শাকিব খানের সিনেমা ছাড়া দিশেহারা হল মালিকরা। ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মধুচন্দা সিনেমা হলে ঈদের সময় টানা 3 সপ্তাহ চলেছে মেগাস্টার শাকিব খানের সময়ের আলোচিত সিনেমা বরবাদ। বেশ ভালো ব্যবসাও হয়েছে, কিন্তু আজকে ঈদের 5ম সপ্তাহ এসে হল মালিকের মাথায় হাত এবং আফসোস। বরবাদ দিয়ে তো ভালো ব্যবসা করেছেন, কিন্তু এখন হল মালিকের আফসোস কেন? ঠিক কী এমন ঘটেছে, কী কারণে আফসোস, এবং কেন শাকিব খানের সিনেমা ছাড়া দিশেহারা হল মালিকরা? চলেন বিস্তারিত আলোচনা করি আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। ভিউয়ার্স, আমি যে সিনেমা হলটির কথা বলতেছি, এই সিনেমা হলটি 2018 সালে নির্মাণ করা হয়। নির্মাণের পর থেকে এখনও পর্যন্ত, বরবাদের আগ পর্যন্ত যতগুলো সিনেমা তারা চালিয়েছেন, সবগুলো সিনেমাতেই তারা লস করেছেন। গেল কুরবানির ঈদে তুফান সিনেমাটা মোটামুটি ভালো ছিল। যে রেন্টাল দিয়ে তারা সিনেমাটা চালিয়েছিলেন, তারা মোটামুটি রেন্টাল রিকভারি করেছিল, কিন্তু খুব একটা ব্যবসা হয়নি। বাট এবারে রোজার ঈদে মেগাস্টার শাকিব খানের বরবাদ সিনেমা দিয়ে সর্বশেষ তিনি বাজিটা ধরেছিলেন। এবার যদি বরবাদ ভালো ব্যবসা করে তাহলে হলটা তিনি চালাবেন, আর যদি ব্যবসা না করে তাহলে তিনি হলটা বন্ধ করে দিবেন। এই ছিল এই হল মালিক ভাইয়ের পরিস্থিতি। তো বরবাদ এসেছে, বরবাদ চলেছে, শুধু ব্যবসাই করেনি, হল মালিক ভাইয়ের মুখে হাসি পর্যন্ত ফুটিয়েছে। 5 বছর হয়েছে হলটির নির্মাণকাল, 5 বছর না আরও বেশি, 6 বছর। তো এই 6 বছরে তিনি জাস্ট এই বরবাদ দিয়ে ব্যবসা করেছেন। বেশ খুশি তিনি। তো টানা 3 সপ্তাহ চলেছে। 3 সপ্তাহ চলার পর তিনি ভেবেছেন মফস্বলের হল। টানা 3 সপ্তাহ চলেছে, আমি এক কাজ করি, বরবাদকে একটু বিরতি দেই, আমি মাঝখানে অন্য একটি ছবি চালাই। যেহেতু শাকিব ভাইয়ের বরবাদ ছাড়াও অন্যান্য আরও ছবি মুক্তি পেয়েছে, সেখান থেকে একটি সিনেমা চালাই। তো এরপর তিনি সিয়াম আহমেদের জঙ্গলি সিনেমাটা চালাচ্ছিলেন 4র্থ সপ্তাহে। সেখানে যা ঘটেছে এবং এর প্রেক্ষিতে হল মালিক যা সিদ্ধান্ত নিয়েছেন, আমি বাকিটা আপনাদেরকে এখান থেকে তার ভয়েসটা আমি শোনাতে চাই, তখন আপনারা বাকিটা ক্লিয়ার হয়ে যাবেন। চলেন এই পর্যায়ে আমরা হল মালিক ভাইয়ের ভয়েসটা শুনে আসি, তারপর বাকি কথা বলবো। ওয়াসিম ভাই, জঙ্গলি সামনের সপ্তাহে ধরছিলাম বরবাদ নামে, বুঝছেন? 1 সপ্তাহ চালাইতে পারি না। এটা আপনার সেল হয়েছে 1 সপ্তাহের মধ্যে, ধরেন 5 দিনই সব বন্ধ গেছে। আর যে 300-400-র মধ্যে 100 চলছে, 300-200 বন্ধ গেছে। আর যেসব চলছে 2-3 জন ছাড়া লোক হয় নাই। মানে কি কব ভাই, খুবই খারাপ অবস্থা। এবার বোঝেন মানে কি একটা অবস্থা। উনি আবার 5ম সপ্তাহে এসে আবারও বাধ্য হচ্ছেন ওই জঙ্গলিকে নামিয়ে বরবাদ চালাতে। আগামীকালকে থেকে মধুখালীর মধুচন্দা সিনেমা হলে আবারও চলবে মেগাস্টার শাকিব খানের সময়ের আলোচিত সিনেমা বরবাদ। তো বুঝতেই পারতেছেন, এক শাকিব খানের সিনেমা ছাড়া অন্য কারো সিনেমা চলছেই না। এখন কেন চলছে না, এটা ওই সংশ্লিষ্ট সিনেমা কর্তৃপক্ষদের ভেবে দেখা উচিত। জঙ্গলি সিনেমার যারা কর্তৃপক্ষ আছেন বা অন্যান্য সিনেমার যারা কর্তৃপক্ষ আছেন, বিষয়টিকে নেগেটিভলি না নিয়ে ভাবুন, রিসার্চ করুন, কেন বরবাদ চলতেছে, কেন আপনাদের সিনেমাগুলো মফস্বলে চলছে না। শাকিব খানের বরবাদের পাশাপাশি আপনাদের এই সিনেমাগুলো যদি রেন্টালের টাকাটাও হল মালিক ফেরত পেত, তাও তারা খুশি থাকতো। আমাকে তারা এমনটাই বলেছে। এখন তারা মানে রেন্টালের টাকাটাও ফেরত পাচ্ছে না। তো এই যদি হয় অবস্থা, এইভাবে যদি চলতে থাকে, তাহলে আমাদের ইন্ডাস্ট্রি কিভাবে বেঁচে থাকবে? শাকিব খানের সিনেমা 5ম সপ্তাহে এসে আবার নতুন করে তাকে রেন্টালে চালাতে হচ্ছে। নতুন সিনেমা, ব্লকবাস্টার সিনেমা চালালে তো রেন্টালে চালাতে হবে। বাট এর মাঝখানে যদি অন্যান্য যে 2 জন নায়ক আছেন, তাদের সিনেমাও যদি 1 সপ্তাহ বা 2 সপ্তাহ করে চলতো, এখানে মাসখানেক চলে যেত, কিন্তু তার হচ্ছে না বা হয় না। তো এই হচ্ছে অবস্থা। দিন শেষে শাকিব খানই হল মালিকদের ভরসা। ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় যারা রয়েছেন, আপনারা চাইলে আগামীকালকে থেকে আবারও আপনাদের প্রিয় সিনেমা হল মধুচন্দায় দেখে নিতে পারেন সময়ের আলোচিত সিনেমা বরবাদ। ভিউয়ার্স, এ বিষয়ে যদি আপনাদের কোনো কিছু বলার থাকে, তাহলে অবশ্যই সেটি নিচের কমেন্ট বক্সে জানাতে পারেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।